ইসলামের চরম পরম দুশ্মন নবীর আপন চাচা আবু লাহাব, ওনারে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দুনিয়াতে নিছে। তার অপরাধটাও ছিল খুব জঘন্য। নগণ্য না জঘন্য? কথা কইেন সবাই, এই ছেলে কথা কইও, নগণ্য না জঘন্য? অপরাধ ছিল তার জঘন্য অপরাধ। মন খারাপ? আরে আপনারে ওয়াজ শোনাইলেইতাছে, এর লেগে তার মন খারাপ। হাট লইল, এই যে ওয়াজও বইয়ালেছে, তার খুব মন খারাপ। খুশি মনে মন দিয়া শুনো, আমিন কর। আবু লাহাব নবীর আপন চাচা। নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, সবাইকে যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার পরে আবু লাহাব নবীরে পাথর একটা হাতে লই একটা ঢিল মারছে। ঢিল মাইরা সাংঘাতিক একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন? কত বড় কথা, হ্যাঁ, কত বড় জঘন্য কথা। আফন চাচা, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই গালিটা যদি আপনারে কেউ দেয়, আপনার মনে আনন্দ না কষ্ট? নবী সাংঘাতিক কষ্ট পাইছে। নবীর আপন চাচা নবীর এত বড় গালিটা দিল, নবী খুব কষ্ট পাইছেন। তার চোখ দিয়া পানি চলে আসছে। আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, চাচা বাপের জায়গায়, চাচা আমার আরো বাঁচাইবো, আর এবারে আমার লেগে এত বড় গালিটা দিল এত্রি মানুষের সামনে। নবী খুব কষ্ট পাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ আবু লাহাবকে কি শাস্তিটা দিলেন দেখেন। কোন জায়গায় ঢিল মারছে সেটার পায় নাই। তুমি যদি মৌমাছির বাসায় ঢিল মারো, বল্লার বাসায় ঢিল মারো, তুমি যদি ভেঙ্গুলের বাসায় ঢিল মারো, 2-4টা কামড় দো তুমি খাইবে। ঢিল মারছে আমার নবীর গায়ে। নাউজুবিল্লাহ কয় না? যেই নবীজি মরুভূমির মাঝে দিয়া হেঁটে যায়, দুপুরের খরতাপ, সূর্যরা মাথার উপরে, কেউ সাহস করে না। বালুগুলা গরম হয়ে আছে, চাউলটা দিলে বুড়ি হয়ে যাবে, ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে। এমন মরুভূমির বালুর উপর দিয়া নবী হেঁটে যায়। সাহাবারা চিন্তা করে, কিরে আমার নবী কেমনে হাঁটে, নবীর কি মাথায় গরম লাগে না? উপরের দিকে তাকাইয়া দেখে একটা মেঘমালা, মেঘের একটা টুকরা। নবী যে দিকে যায়, মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সেদিকে যায়। সুবহানাল্লাহ বলো জোরে। বয় ও তো আরেক বিপদ হয় না, পড়লাম সামনে দিয়া বয়। সুবহানাল্লাহ কবি শৈলর জোর দিয়া বলো সুবহানাল্লাহ। আমিন কর, জোরে কন আমিন। আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়। এবড়ু থেবড়ু কোনা বার হওয়া পাথর, এগুলা এমনি কোনা কোনা বারুই থাকে, পাথর ভাঙ্গা পাথর মনে করেন। এই যে রাস্তার মধ্যে আসার সময় দেখলাম আপনারা পূব দিক দিয়ে একটা রাস্তার মধ্যে ইট বিছাই রাখছে, সুরকি। এটা দিয়ে কোনো আপনি খালি পায়ে দৌড় দিতেন পারতেন না, পায়ের ভিতরে গুথা খাইবেন, কষ্ট পাইবেন। সাহাবারা তাকায়া দেখে আল্লাহর নবী তিনি হেঁটে যান এইরকম এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথরের উপর দিয়া। সাহাবারা চিন্তা করে নবী কি ব্যথা পায় না? কয়েকজনে আচ্ছা আমরা গিয়া দেখি নবী ব্যথা পায় না কেন। নবী হেঁটে গেছে পাথরের উপর দিয়া, পেছনে দৌড়ে দৌড়ে একজনে পাথর হাতে নিছে। তাকাইয়া দেখে নবীর কদমের মর্যাদা ওই পাথর তুলার মতো নরম হয়ে আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ডাকলেন আর সাহাবায়ে কেরাম নবীর দিন মেনে নিলেন। কাফের বেদিনেরা নবীর আপন চাচা আবু লাহাব গালি মারলেন, আর আবু জেহেল উনাকে মারতে আগাইয়া আগাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবীজি বিচার দিয়ে দিলেন। বিচার হয়ে গেল, পৌঁছে গেল আল্লাহর দরবারে। দুনিয়ায় বিচারের কিছু ক্রাইটেরিয়া আছে, কাইফিয়ত আছে।
প্রথমে আপনি জানাইবেন থানারে, থানা মামলা নিয়ে ফাড়াইব নিম্ন আদালতে, এরপরে জজ কোর্ট, এরপরে হাইকোর্ট, এরপরে সুপ্রিম কোর্ট, এরপরে আপিল বিভাগ, এরপরে রাষ্ট্রপতির বিশেষ বিবেচনা। অনেকগুলা স্তর আছে, কিন্তু আল্লাহর দরবারে যখন কেউ বিচার দেয় আর কোনো স্তর নাই। তিনি আহকামুল হাকিমিন, তিনি বিচারকের বিচারক। বিচারটা পৌঁছতে দেরি, জবাব আসতে দেরি হয় না। নবীজি বিচার দিছে কার কাছে? সবাইকে জোরে কথা কই এনো। আমার মাহফিলও আপনার ইউটিউবে দেখছেন, আমি যেটা প্রশ্ন করি জানা থাকলে জবাব দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই। নবী বিচার দিছে কার কাছে? মঞ্চে যারা আছেন তারা না কইলেও সারব নাকি? আমি অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিষেধ কই না তুলছি। আমিন কয় না রে? কইছে কইছে ডরে নামাই নি দে। সর্বনাশ, আওয়াজ দিয়া কইবেন। মাহফিলে এখন কোনো জেলখানা না, আমরা খুশি বাসি আইছি, খুশি বাসি যায়। মাহফিল হইনা তবা করা, তবা করে কোনারি মাফ করায়। কালকে যদি মইরা জিজ্ঞাই জান্নাতের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ কয় না? এখন কোনো আমরা জেলখানা তাইছি না। কেউ খুশি মনে সবাই আনন্দের সাথে বসেন, কথাগুলা পান দিয়া একেবারে কলজের ভিতরে গাইতে লাইবেন। মার হাবা কয় না? তো যেই কথাটা কইতাম রুস্তাম, এখন নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার আব্বা নাই, আম্মাও মারা গেছে, দাদাও ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আমার চাচা এত বড় গালিটা দিল, তোমারে জানাই রাখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আহকামুল হাকিমিন। নবীকে যখন জানাইলেন, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল কই? লাব্বাইক ইয়া আল্লাহ, হে রাব্বাল আলামিন, এই তো আমি জিবরাইল হাজির। কই জলদি করে যাও, আমার বন্ধু নবী আমার কাছে বিচার দিছে, বিচারের রায়টা তাড়াতাড়ি আমার নবীরে শোনাই দিয়ে আসো। আল্লাহর নবী বসে আছেন, চতুর্দিক দিয়ে সাহাবারা বসে আছেন। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গালিটা আপনার আবু লাহাবে দিল, কিছু কইতেন না? কয় না, আমরা মাইনরিটি, ওরা হইল মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। আমরা এমনি এখন ফেরত দিতাম না, একদিন দিন আইব। সুবহানাল্লাহ কয় না? একদিন দিন আইব রে, ডরেও কেউ কথা বলবে না। ইসলামের একদিন সুদিন আসবে, সেই দিন টিটকারি বসকারা নাই। ইসলামের পতাকা তলে সবে এক হয়ে যাবে। আলেম ওলামাদের চাকরি হারানোর ভয় থাকবে না। কোরআনের পাখি যারা মঞ্চে বসে কথা বলবে, কেউ আর মাইক নেওয়ার সাহস করবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, চুপ মেরে ধৈর্য ধরো, যেখানে বিচার দেওয়ার বিচার দিয়ে দিয়েছি। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। নবী এখানে মাজলুম, জালেম হইল আবু লাহাব। এখন মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বিচার দেয়, দুইটা ফোঁটা চোখের পানি যখন নামাজের পরে ছেড়ে দেয়, সুবহানাল্লাহ, দুইটা ফোঁটা চোখের পানি যখন গাল বেয়ে বেয়ে পড়ে, ওই মাজলুমের চোখের পানি আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। জিবরাইল আল্লাহ কয়, যা
আমার বন্ধু নবী যে জানাইছে এটা রায় শোনাই দিয়ে আস। নবীজি বইয়া রয়েছে, জিব্রাইল আইয়া কয়, আমার সাথে পড়েন, জিব্রাইল আইয়া কয় নবীরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি, কিছু জানাইছিলেন? কয় হ, আমার চাচাই যেই ডাটা দিল এটা কুদুর আল্লাহরে জানাই রাখছিলাম। জিব্রাইলে মুস্কি হাসি দিয়া কয় নবী গো, বিচারের রায় তো চলে আসছে। বিচার যে দিছেন, রায় আইয়া পড়ছে তো। কয় কি রায়? রায়টা আমরা অনেকেই পারি, চলেন সবাই মিল্লা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজার কথা দেখবেন, শুনলে সারা রাত শুনতেন, মনে করব। খালি মনোযোগটা দেন, শয়তানের জন্য গুতামুতা না দিতে পারে খেয়াল রেখেছে এগুল দিয়ে। হ্যাঁ, শয়তানে এই বুদ্ধি দিব, কুম্বালা দুটো বইয়া রইছ, তুমি যে অন্য দিন এই ভিতরে 2-3টা বিড়ি টেন্ডা লাভার যদি একটা ভিডিও ধরাইলা না, তোমার আবার ফ্যাটমেট ফুল্লা জায়গায় অনেক শয়তানে বুদ্ধি দিব। আটকা ফোন আইব, তাড়াতাড়ি বাইর যেতে হুদ্দা ফাও, মোবাইল সাইলেন্ট কইরা আঞ্জা দিয়া নিয়ত করে বইয়া লাও, কেমত হইয়া যে মাহফিল সারাসারি নাই, ঠিক কিনা কম? তুমি এরকম করো না, তোমরা এরকম দুইজনই তো কিতা করতেছো তোমরা? হ্যাঁ, আরো আলগা হইয়া বাও। তুমি হাতার লগে কি পরামর্শ করো মাই দিদি? আবার না না, ওই তারা দুইজন সবাই, তুমি আরো এদিকে সব, আর কথা কইবা না একবার, বোকা ছেলে। আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহ কয়, জিবরাইল, কথা মনে আছে নিও, তুমি কুদুর আমার নবীরে গিয়ে শোনাই দিয়া রায়টা শোনাই দিয়ে শুনলাম। জিবরাইল আইয়া কয়, ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? কয় আপনি যে বিচার দিচ্ছেন, রায় দোয়াইয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় যে শব্দটা দিয়ে আপনারে গালি দিছে, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, ঠিক এই শব্দটা দিয়া গালিটার জবাব ফেরত আইছে। কয় কি আইছে? তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবে কইছিল মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত, কয় হাত? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হইছে গৌরীপুর ট্রমা সেন্টারও নিতে পারবা, হাড়বাঙ্গা কবিরাজের বাইত নিয়ে ছড়ি বানতে পারবা ফাতা দিয়া, এমন গুড়া হইছে রে জীবনের জোড়া লাগবে না। খেলাকা কথা বলে, খেলাকা ঘুরা ঘুরা ঘুরা। আমার মনে হয় হাতের উপরে দিয়ে ট্রাক্টর গেছে নাকি, কি ঘুরে ঘুরে লাগছে বলে ভিতরটা। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, এমন ধ্বংস হইছে দুই হাত, এটা আর জোড়া লাগবে না, ধ্বংসের মতো ধ্বংস। এ আবু লাহাব, তুই তো কইছিস ধ্বংস হোক, আর তোরটা ধ্বংস হইয়া গেছে। এখন মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এরা ওইরুনি করা, আবু লাহাব এটা দিছে এক হাতে, আল্লাহ দিকে দুই হাত ধ্বংস হইয়া গেছে। আল্লাহ ক্ষমতা আছে দেখা আবু লাহাব রে সহজ সরল খাইয়া দুইটা হাত গেলাইব। এটা দিছে এক হাতে, এটারে কামড়াবে কুচি কুচি করে লাও, ঘোরা ঘোরা করে লাও।
দুই হাত ভাঙতো গেরে, এবারে কি দুই হাতে ইটা দিছেনি? আল্লাহ মুফাসসিরে কেরাম এই কথা কয়, অন্য তারা গবেষণা করে বার করছে তোমার মতো আহল লইয়া আল্লাহ চলে না। ইডা দিছে এক হাতে, ইডা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। এই ফলাফান যে ক্রিকেট খেলে, ক্রিকেট করতে গিয়ে যে বল করে, এই বল করার সময় কি একটা হাত গামছা দিয়া শরীরের লোকে বান্ধাল হয়? কথা কয় না, বুঝেন না কথা? ফলাফানে যে বল করে, যে ক্রিকেটের বল, ইটা দেয় যে বলডারে লইয়া, এটা কি একটা হাত গামছা, যেহেতু এইটা দিয়ে না এটা দেয়, তো ইয়াত এমনি শক্ত করে গায়ের লোকে লাগাই রাখে, নাকি এমনি দৌড় দিয়ে এটা করে, এটা করে নি কেরে দুনাত নারে গেরে, এইটাই ইটা দেয়, এইটাই হেইও কয়। মাছ ধরুন্নার যে এইবার ডুলারা হুন্নার হে। মন খারাপ চেহারাকে বিগড়ে বইয়া রয়েছেন, দিতে নেয় না আসবে। মার হাবা কর না কেন? ইটা দিছে খাতে, হেয়াতে হেইও কইছে, হেয়াতে শক্তি যোগাইছে, আল্লাহকে বিচার দুনাতের উপরে রায় আইছে। তুমি ফিটা দিছ, লাডি ডাইনা দিছে কানারে, ফিটা দে অন্যার যেই দোষ, লাডি অজ্ঞাই দে অন্যার হেই দোষ। এই হাতে ইটা দিছে, এই হাতে হেইও কইছে। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, একটা না, এটার কোনো অংশ আছে কইলাম, শরিক আছে, তাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া হেইয়া তোরে জোর দিছে, এর লেগে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি, যদিও হলো দুই হাতের কথা কইছে। মুফাসসিরিনে কেরাম কয় দুনিয়ার মানুষ শুনো, যদিও কইছে দুই হাত, আবুল আহাবের ধ্বংস হইব ছয় হাত। আল্লাহু আকবার। কয় হাত কইছে? কয় হাত? দুই হাত। কথা কয় না, দুই হাত কইছে। কয় হাত? মুফাসসিরে কেরাম তার ধ্বংস হইব ছয় হাত। কয় ছয় হাত কি? আমি নাম দি কয়াম, আপনারা এক দুই গণ্যা যাইবেন। ডাইনাত, জোরে কনা ডাইনাত, জোরে কনা ডাইনাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, ছয়। আবার কই হ্যাঁ ফাঁস লাগাই লিছে, আবার ফাঁসের জায়গা ছয় কইয়া লাইছে। আপনারা হাত করলে তো নাহলে এক দুই যাবেন। ডাইনাত, বামাত, বেয়া দবে। এই যে আপনার পাশে লেজার টিফে কান্টুফি, তারা কে ইয়া দেন। আপনি সাদ্দর যে ফিরা চাইছেন, আপনার সামনেরটা, এই আপনার সামনেরটা, এই যে এইটাতে, এইটা লগেরটা, হ্যাঁ ধরেন না আপনি, তারা আমি দেখাই। এই তে দাদা, তুই এই লেজার টিপ দিস কেন? দাঁড়াও, এই ছেলে, এই কান্টুফি না, ওই যে ওইটা দাঁড়াও, হ্যাঁ এটা তে দাঁড়াও। আরে দাঁড়াই না কেন? তে দিছে, হ্যাঁ আর করবা? এই ছেলে, তো কত বড় বেয়াদব দেখেন, তার আমি নিজের হাতে দেখি, ওখান ফকাটো তার লেজার লাইটটা ওখানে আছে, আর টিপ দিবা? বেয়াদব কথা বলেন না। আমি দেখিয়ে তো শিখাইতেছি, আপনি আবার শিখান করতেন, তুই ২৩০ রে, আমার তো আপনার বিশ্বাস হয় না। আমিন বলেন। একটা বাড়ি সেটা ওই ১ মাইল দূরত্বে বুহের ভিতরে, এটা আর কোনোদিন যেন এরকম না দেখি। দাঁড়া, ওয়াজটা শুরু করতাম পারছি না। আমিন কর। ডাইনাত, ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আল্লাহ কাবুল হাবরে বেঙ্গুলের বাসাতে ইডা দিয়া লাইছত রে। যেই নবীর আমি পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী হইল রহমতের নবী, এই নবীর তুই ফাত্তর দিয়ে ইডা দিয়া লাইছত। কোন জায়গা তার দিছত? আমি আল্লাহর কলজাটা তার দিয়া লাইছত। তরে সারাসারি নাই, তোর লগে আপোষ নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তুই আবু লাহাবের দুইটা হাত আমি চূর্ণ চূর্ণ বিচূর্ণ করে লাম, কোনো কামলাক দিতাম না। তোর ডাইনা তোর শেষ, তোর বামা তোর শেষ, তোর ফোলামাইয়া শেষ, তার বউ শেষ, তোর দুনিয়াও শেষ, তোর আখেরা তোর শেষ, তোর কিচ্ছু আমি কাজে লাগতো দিতাম না। তুই টের পাইবি আমি আল্লাহ কি জিনিস। তুই কোন জায়গা তার দিস? তোরে দেশ ছাড়া করাম, তোরে বাড়ি ছাড়া করাম,
তোরে দুনিয়া সারা করাম, আলেম ওলামার লগে মস্কারা করো, আলেম ওলামারে জেলখানায় ঢুকাও, আলেম ওলামারে ফাঁসি কাস্টে ঝুলাও, তোমার এই দেশে জায়গা নাই, ঠিক কিনা? কঠিন খেলা আল্লাহ, কঠিন খেলা, আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। কথা কই না এটা করতে মরহুম লইয়া 3-4 জন বললাম, আমারও মনটা করে দুম ধরে লাইতে হবে, তাহলে দুম ধরে দেখতে আল্লাহর মায়ের দুনিয়ার বা কি খেলা রে, কি খেলা? ইদা তো দিছ 6 জিনিস তো তোমার নাই। ও একটা মানুষের যদি খেয়াল করে, ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখারাতও নাই, ফলামাইয়া বউও নাই, তার সম্পদও নাই, তার আছে কি? আরে তে তো না, বড় বড় তে তো নাই, তে আছে দুনিয়া থাহার না থাহা তো হোমা। কেবলে তারে সাইজ করলো, সবাই টেনশন করতেছে, তারে কি দিয়া জানি ধরে রে, তারে ধরছে তার বউরে দিয়া, আগুন লাগাইতাম তোর ঘরে দিয়া। এখন বউটা ছিল সাংঘাতিক বেয়াদব খারাপ, এই বেড়িটায় নবীর রাস্তার মিত্রে কাটা বিছাই রাখতো, এই বেড়িটারে ফইলা আল্লাহ ফাঁসি কাস্টে, নাউজুবিল্লাহ কয় না রে। লম্বা ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য না। বেডি ফইলা ফাঁসি খাইয়া মারা, এটা কি কইলে তা ঘটনা তো বাইরে যে গেতেছে, কথা তো অনেক মনে পড়ে যে গেতেছে, কি তো কথা কইলে তা মার হাবা না। আবুল আহাবের যে বউটা, এটা ছিল ডেঞ্জারাস খারাপ, অনেক অসভ্য মহিলা, আসেনি এরকম অসভ্য মহিলা, সাংঘাতিক খারাপ বেডি। বেডিয়ে নবীর এই রাস্তার ভিতরে, নবী যে আটতো রাস্তা দিয়া, এই রাস্তার ভিতরে আপনার কাটা বিছাই রাখতো, কাটা বিছাইয়া কেমন 20 বেডির দেহের, বেডিয়ে কাটা বিছাইয়া তো ঘুমাইলাওনের কথা না, এবারে কাটা বিছাইয়া আবার জানালা দিয়া চাইয়া থাকে। তো নবী যখন একটা যায়, কাটাটা যখন ফাও ফুরে, নবী যখন উফ তখন বেটি খিলখিল করে আইস দেয়। নবীজি কয় আরে কাটাটা যেমন তেমন রে, শাশির আইসটা কলজা দিয়া লাগে রে, এবিডি এমনি কাটা বিছাই আমার হলে আইসা আইসি করে। নবীজি খুব কষ্ট হয়তো এই বেডিটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়াতাব, আবু লাহাবের বউ আরবি বুঝতো নি, এবারে কি বাংলাদেশের মানুষ, এবারে আরবি বুঝতো, আরবিটা হুন্যাসের এবারে শব্দটা সেট গিয়া পড়ছে নবীজির উপরে। আরে বাচ্চাগুলো এখানে কে কথা বলে ভাই, তোমরা কি করতেছো? আমি কিছু বুঝলাম না তো বাবা। আবুল আহাবের স্ত্রী এবারে জঘন্য খারাপ মহিলা, এবারে যখন শুনছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, আল্লাহরে দর বিছাইরা পায় না, সব সেট গিয়া পড়ছে নবীজির উপরে। মোহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কন, 2 রাত বিলে শুইরা লাইব, আমরা কি হাত নাইনি? নাউজিবিল্লাহ কোন কেন, কত বড় বেয়াদব দেখেন। মোহাম্মদের খোদায় আমার তাইনের 2 রাত বিলে শুইরা আমরা রাত না, আমরা কি বইয়ে থাম মনে করছো? এটা কি আদব না বেয়াদবি? আল্লাহর লগে ফাট্টাফাট্টি। ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি ফরাফারত কয়দিন ধরে তোরে ফিরতে আছে, লাঠি দেন দেখবি, আমরা ফাও নাই। সাড়ে এতে কইয়া বইছে কি আমরা কি ফাও নাইনি? তো কথায় সাড়ে কইছে তোরে লাঠি দেন, দেখো আমরা ফাও নাই, ফাও দিয়ে কিতা করবি, দৌড় দিয়ে না। কি তো আপনি বাচ্চন ঝামেলা আছে, কিতা করতেছেন আপনি? আমি বইয়া কারবার কিছু বলবেন না। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, আবুল আহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজিরে বিচারতে আছে যে মোহাম্মদের খোদা এত বড় কথা কইল, মোহাম্মদের আল্লাহরে দ্বার পাইতাম না, মোহাম্মদরে পাইলে সারে রাস্তা দিয়ে আডে আর বিচারে কইতা পারবানি মোহাম্মদ কো? মানুষ কয় না দেখছি না। এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন এক লগে আটতে আছে। আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবুল আহাবের স্ত্রী আইতে আছে। নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা সারা কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবুল আহাবের বউ দোলা দাও লই আইতে আছে, এ বিরুদ্ধ নমুনা খারাপ। নবীজি মুসকে হাসি দিয়া আবু বকর রে,
দেখবি আমরা সামনে আইব, তোরে দেখবো আমারে দেখবে না। খেলাকা তোরে দেখবো কিন্তু আমারে দেখবো, আমি দাঁড়াইতাম দেখবি দেখতো না। আবুল আহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে জিগায়, ও তোমার লগেরটা কু? লগেরটাকে রাখো। এবার যে নবী হইছে, এবার আর কথা হয়েছে আমরা জামাই নামে যে নানান কথা কয়, এবার কো এবার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক কয়, দেখে না রে, সুবহানাল্লাহ কথা রে। এ আবুল আহাবের সারাদিন নবীজির বিচাইরা না পাইয়া জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে। আগের থেকে তো কাটা কাটটা অভ্যাস, এতদিন লাগে তো কাছের টিকিট চালাইছে। আর যোগ করে গভীরে গেছে, জিদ বেশি দরজা, আয়াত নাজিল হইছে। ভিতরে গিয়া ফাঁকনা ফাঁকনা সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে। এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে, কিন্তু আর মাথায় তুলতে পারে না। ফজা বান্ধা বেশি হয়ে গেছে, জিদ্দের ঠেলায় যা কাটছে বেশি। আচ্ছা, ও এখনো কোনো ব্যাহতেরা মানুষ না, আমরা সবাই বুদ্ধিমান মানুষ। আপনি যখন দেখছেন যে এই 20 কেজি, মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন, চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা, আপনি এখন তুলতেন পারেন না। ওরা আপনি মাথা তুলতেন না, কিতা করলেন হইলে আপনি গিয়ে দোকানদারি করলেন, ভাই আর ছোটো বস্তা নাই, 25 কেজি 40 কেজির বস্তা আসেনি। তা আছে তো ভাই, আমি যে বুড়া মানুষ এটা নিতাম পারতাম না, এটা রাখিয়া 40 কেজির ফজা দাও, আমরা হইলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও। আমরা হইলে এটা কইলাম নিও, কইতো না তো, কইতো না তো। এবারে তো কমাইতো না, এবারে তো কাড়াটি একটা জায়গা ডুক করে কি দেখা যায় বলে এই চিন্তা করে এবারে না কমাইয়া ফজাটা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? হরকা গিট্টু চিনেন নি? কইলা যে এমনি দিয়া সেটা করে যে উল্টাইয়া যে উল্টাইয়া হাইডা টান দিলে যে খুললা যাই গায়ে, এই হরকা গিট্টু দিয়া এবারে যখন ফজা মাথাত লইতে গেছে, ফজা আর মাথাত লইতে পারে না। এবার সবাই খেয়াল করেন, এবার করছে গীতা, এই দুটা বোতল দেখতেছে, এটা সরাই দিই, এই দেখেননি দুটা সকলে দেখে। আচ্ছা, এবিডি করছে গীতা, কেডাই বোধহয় বুদ্ধি দিছে, হয় যদি পোষা একটা ফাত্তরের উপরে যদি ফজাটা তুলতে পারো, মাথাটা নোয়াইয়া গৈরান দিয়া মাথাত লইতে পারলে ফাত্তরটা ধরে খেলুইয়া আটটা বাইতেইতে পারবা, এটা এত কঠিন কিচ্ছু না। বেরিয়ে বুদ্ধি পাইয়া এই ফাত্তরটার মধ্যে ফজাটা তুলছে, পিছে দিয়ে একটা ফাত্তর মাইদের সিফাটাত বেরিয়ে রেখে দিছে। জায়গাটা ধরতেন পারছেন বলে, সামনেরটা কিতা, পিছে আরেকটা মাইদের সিফাটাত কাটা, এই বেডিটা ফজাটা কখনো সামনের ফাত্তরটার উপরে, সামনের ফাত্তরটার উপরে ফজাটা রাখিয়া মাইদের সিফাটাতে বেডি খেরুইয়া মাথাটা নোয়াইয়া যখন গৈরান দিছে, মনে করছে মাথাটা লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেরুইয়া বাজ্যে গা। এর ভিতরে দিয়া যখন বিড়ি গৈরান দিছে, ফেরেস্তায় কি গুথাটা বেশি জোরে দিয়া লাইছে নাকি কি হইব, এই গৈরানের লগে মাথা ফাড়ুইয়া এবিড়ি তো মাইদের সিফারাত মাথাটা ফাড়ুইয়া ফিসের ফাত্তরটা ফাড়ুইয়া ফোজাটা গেছে গা ফিসে দিয়া, মাথার ফিসে দিয়া ফাত্তরের ফিসে দিয়া। যাওয়ানোর সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে, হরখার এই গুলটা গিয়া গলাত লাগছে। সামনের ফাওয়ার এই ফাত্তরটা ফাও আটকাই গেছে গা, ফিসের ফাত্তরটা কোমরটা আটকাই গেছে গা, ফোজাটা গেছে গা ফিসের ভাই, হরখার গুলটা গলার ভিতরে। দুইটা খেখড়ানি দিয়া তাই তাই খেলাকা আল্লাহ বেটা। আচ্ছা, তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউ এটা মারতো, বাইরে কোনো খারাপ থাকতো ভালো, সংখ্যা তো আমরা কম না। হুজুরটি এই কাম করছে এবার দেয়, কখনো কখনো ইমাম সমাজের সব ব্যাপার দেয়। এই হুজুর বিচাইরা বার করে সেটা তুমি ফিটা লাইল, আল্লাহ কয় না হুজুরের কাম লাগাইতাম না তো, তোমরা দিয়ে তোমরা সাইজ করে লাইন। সুবহানাল্লাহ কয় না? সামনের ফাত্তরটার ভিতরে ফোজাটা এবিডি যখন কইরাম দিছে, ফিসের ফাত্তরের ফিসে দিয়া গিয়া পড়ছে, হরখার গুলডা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে। বেডিটায় তো উল্টাইও পড়ে না ফিসের ফাত্তরটার লাগিয়া, সামনের ফাত্তরও ফাও লাগিয়া রয়েছে, ফিসের ফাত্তরও কমর, আর ফোজাটা গলার ঝুল্লা রয়েছে, দুই তিনটা খেখড়ানি দিয়া তাই নাই। সন্ধ্যা হইয়া গেছে, হগলে বাজ গেছে। আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই। কি আইফ? ওয়াইফে ঘর নাই, বাতি জ্বালুন না নাই।
ঘটনা কি তারে এবারায় বাড়ইছে কর্মচারীরা খবর দিছে টেহাওয়ালা মানুষ এবারায় কয় ভাই বিচাইরা বার করতনার ভাবিয়ে কো বিচাইরা দেখছে মক্কায় নাই কয় জঙ্গলের দিকে যা জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে কেডায় জানি চোখটি বড় বড় করে এমনি উল্টাই রাখছে গলার মধ্যে ফোজা লাগিয়া রইছে বোম্বা বাতি লইয়া গিয়া দেহে ভাবি কারা লাহাব ভাই সাদের বউ ভাবির গলার ভিতরে রে ফোজা লাগিয়া তাই না তাই নাই আবুল আহাবরে একটা ডাক দেওয়া ভাই সাহ ভাবিরে পাওয়া গেছে কই কই পাওয়া গেছে কয় তাইনে ফোজা আটকাইয়া তাইনে তো খেখরানি দিয়া জিব্বা বাড়ি রইছে চোখ উল্টাই রইছে তাই তো নাই আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফোজা টোজা কিচ্ছু না রে তাব্বাতিয়া দা খেলা জয়বা গেছে খেলা আল্লাহ না কয়টা জিনিস রাখতো না হ্যাঁ আরো মজার মজার কথা আছে কত কথা ফর্তা তো চাও না খালি মোবাইল টিপো বইয়া বইয়া কলামুরার সিফাত মোবাইল টিপা আমি সেইদিন দেখি এক ফলার একটা মোবাইল নাম্বার টিপারে ক্ষয় করে লেছে টিপতে টিপতে তখন আন্তাজ করে টিপেতে আমি কই বনেনি কয় হুজুর আজ সই নাউজুবিল্লাহ কয় না রে তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় ছয়টার ভিতরে এই 5:30টা দহনও রইছে রে স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না সন্তান আর বউ মিলাইয়া না 5 নাম্বার 6 নাম্বারে সম্পদ দুইটা মিলাই হইছে 5 নাম্বার 1 নাম্বারে ডান হাত 2 নাম্বারে বাম হাত 3 নাম্বারে দুনিয়া 4 নাম্বারে আখেরাত 5 নাম্বারে ছেলে মেয়ে বউ 6 নাম্বারে সম্পদ তো দুইজনে দুইটা গ্রুপ মিললে না 5 নাম্বার হইছে ছেলে মেয়ে আর বউ 5:30টা দহনে ইনটেক রইছে রে খালি অর্ধেকটা না আর দিছে ঘরে দিয়া তো আগুন জ্বললা গেছে রান্ধুন না নাই চাউল না নাই ডাক দেউন না নাই এর ভিতরে দিয়া নবীজি গেছে গা হিজরত কইরা মদিনা সুবহানাল্লাহ না রে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেররা সবাই মিল্লা মিটিংও বইছে হো আমরার মতো সাতা বাড়াই তো মদিনা নাই মদিনার তারা বিলে নবীরা অজ্ঞাইয়া নিছে ফলাফাইনে বিলে পাহাড়ি ফুল ফাইরা জাহির ভিতরে টুকরির ভিতরে লইয়া মোহাম্মদে যে রাস্তা দিয়া যায় এই রাস্তার দুই সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুলের ফাফড়ি গোলা নবীজির উপরে সিডাইয়া দিছে তারা বিলে গান গাইছে বালা তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা সুবহানাল্লাহ মক্কার তারা নবীরে সিনানা ফাত্তর দেই নাই বেরিয়েতে রাস্তাত কারা বিছাই রাহে ফলাফাইনে উঠেন দাড়ি বড়ি নমাত নবীর মাথার চাফাই দেয় আর মদিনার ফলাফাইনে আম্মারে গিয়া কয় আম্মা আম্মা গো ও আম্মা জাহি আসেনি টুকরি আসেনি কয় কিতা করবি কয় বাদশাহ নবী বিলে আইব গো আম্মা মদিনায় আমি ছোট মানুষ আমি কিতা করতাম আমার মনটা কয় নবী আটটা গেলে ফুলের পাপড়ি ছিটাইয়া দিতাম ছোট ছোট বাচ্চাটি মিল্লা পাহাড়ের বাগানে গিয়া পাহাড়ি ফুল ছিঁড়া আইনা নবীর রাস্তার দুই পাশে দাঁড়াই রইছে ফলাফাইনে গান গাইতে আছে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা এই খবর চইলা গেছে মক্কায় তোমরা গিয়া নবীরে মাইরা লাইতা চাও হ্যাঁ সুট্টা ফলাফাইন বেড়াইয়া ফুল দেয় বেরিয়েতে বেড়াই ত্রিশিগায় নবী যাইতে আছে রাস্তা দিয়া যাইব কুন্ডা দিয়া আমরা কুদ্দুর বেড়ার ফাঁক দিয়া চাইতাম জানালাটা খুললা নবীজির একটা নজর দেখতাম কই দিয়া যাইব কইতাম পারতাম না নবী কেউ এর কাছে কইছে না সব রাস্তার দুই পাশে বাড়িঘর যারা বেরিয়েতে সুখী দিয়া চাইয়া রইছে নবীর একটা নজর দেখা সুবহানাল্লাহ কয় না রে আবার মক্কার মদিনার মুসলমান যারা তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না মার কুলের ভিতরে বাচ্চারা যেমনি নিরাপদ থাকে আপনি নবী মদিনার মানুষের কাছে তেমন নিরাপদ
গোয়েন্দা ফাড়াইছে মক্কায়। আইয়া যে বললাম তার সাথে কমছে না বাড়ছে খবর লইয়া। গোয়েন্দারা দেখতে দেখতে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, মক্কার তারা সাংঘাতিক চেতা, তারা মিটিং করতে আছে। কয় কি মিটিং? কয় তারা বিলে মদিনায় আক্রমণ করব। আপনি যাইয়া পড়ছেন মদিনার তারা লোকে চেতা, মক্কার তারা শিক্ষিত ধনী, তারা প্রশিক্ষিত যুদ্ধবাজ, আর মদিনারটি একটু সহজ সরল গরিব। সুতরাং এখানে বিলে আক্রমণ করব। আবু জেহেলে জ্বালাময়ী ভাষণ দিছে। কয় শিওর সারণের আগে আমরা টান দিয়া উফরাইলাম যেন মদিনায় ইসলাম শিখর গাড়তে না পারে। নাউজুবিল্লাহ কয় না? সবাই রেডিও, নাম লেখাও। এখন নাম লেখাইতে 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 লেখছেন 998 জন। কয়জন? 998 জন। কথা কইনো কত? 998 জন। 998 জনের নাম লেখা হয়েছে। আমরার ভিতরে যেমন সালাক ফলাফাইন আছে, হ্যাঁ নো সালাক ফলাফাইন আছিল। এক থেকে রিয়া কয় ভাই সাহেব নাম কার কার লেখছেন? দেখে যে সবার নাম আছে 998 ভিতরে, আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। সর্দার তো আমরা তারা দেখেন না আগে দিয়া ফিসে দিয়া বইয়া থাকে পিঠা খাইয়া হোক আমি তো আসছি এখানে। তাই না তো সালাক কম না। ওখানের যে নেতারা কর্মীরা লাগাই দিয়া দেখবেন নেতা গড় হইতা থাকে নিজের ফুতেরে, এবার অন্য বেডির ফুতাইত্রে মিছিল লাগাই দিয়া নিজের ফুতেরে নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা ফরায়। ঠিক কিনা? আর আমরা বেহতাইরা ফলাফেনের দল। দাদা তোর মায় তোরে কেমনে বড় করছে তুই কি টের পাইবি? সুইটটা থাকতে তোর বাপ মারা গেছে, তোর মা মানুষের ঘর কাম কইরা কইরা রে, মানুষের ঘর কাম কইরা কইরা তোরে স্কুলে পাস করাইছে, কলেজে ভর্তি করাইছে, তুই এখন ইউনিভার্সিটিত ভর্তি হইছ, আরেক বেড়ায় এমপি হইব, না হইলে আরেক বেড়ায় মন্ত্রী হইব, তুই গেছত মিছিল করতি, দুই পক্ষে ফিটাফিটি লাগিয়া তুই নাই, তোর মায় না জানে ফুতের কি দাম। ঠিক কিনা কর? নেতা হইলে আরেকটা হইব। আমার ভূতে কেড়ে মরত, আমি কেড়ে মরতাম। এমপি হইলে আরেকবার হইব, গম চুরি করলে আরেকবার করব, এতিমখানার থেকে দুম্বার কুস্ত আইছে খাইলে আরেকবার খাইব, শরীরটা ফুনফুন্ন হইব। হগেন নিবেদিন লিখে বিস্কুট আইলে হেতে খাইব, আমার লাভ কি? ঠিক কি রাখ কথাটি কইলে তো আর বালা না। আর বালার দরকার কি? 36 বছর দোয়াজ করে এনেছে, আর কয় বছর আর বালার দরকার না। এত বোকা কেন আমার দেশের ছেলেমেয়েরা? এত বোকা কেন? তোর মা মানুষের বাদ কাম করে করে তোরে মানুষ করছে রে, তোরে লেখাপড়া করাইছে, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া জীবন দিয়া ইয়া পড়ছ, তোর মার কলজাটারে খালি করে তুই কি বুঝবি? আবুল আহাবের জমানায় এরকম চালাক মানুষ আছিল, কাফেরের জমানায় দেখছে যে 998 জনের নাম লেখছে, 2 নেতার নাম নাই। একটা খেলিয়া কয় বাইসা, কয় কিতা আপনার নাম কো? আবু জাহেল। লেখ রে লেখ, আমার তোর লেখ। আবুল আহাবের নাম কো? আবুল আহাবের নাম লেখ রে, আমার তোর লেখ। নাম লেখা হয়েছে, এখন হয়েছে 1000। কত হয়েছে? কত হয়েছে? আবুল আহাব তো সালা, আর তার তো নাইয়াটা শিখতে আছে, তাব্বাতি আদা, তার তো খবর আছে, এত খালি নাইয়া শিখবে। তেল লেগে বাঁচতে চাইছে নামটা না দিয়া। মোহাম্মদের খোদায় যেই জায়গাতে আমরা ঘরের তাইনে রে, ওই জঙ্গলের ভিতরে গিয়া ফজা গলাত লাগাই দিয়া মাইরা লাইতে পারে। যুদ্ধের ময়দানে গেলে একটা ফিটার লোকে তো ফুইলে আমি না, তার তো নাইয়া শিখে। তাইলে তো নাম লেহাইতে চায় না, নাম টাম লেহাই সারছে পরে যুদ্ধ টুদ্ধ কেমনে যাইব, কিতা করবো সব ঠিক। এমন টাইমে আবুল আহাবে খেরিয়া কয় কথা আছে। কয় কি কথা? কয় কেউ যদি শৈলবেলা না থাকে, কেউ যদি শৈলবেলা লাইন করতে আছে না যাও, কেউ যদি নামতে লাগলো বলে 1000 মানুষের শৈল কি এক লগে ভালো থাকবো নি? কেউ যদি শৈলবেলা না থাকে কিতা করেন? সকলে মিললা কয় ভাই সাহেব আপনি মুরব্বী মানুষ, কথাটা যখন আপনি তুলছেন রায়টা আপনি দেন, কেউ শৈলবেলা না থাকলে কিতা করেন? আবুল আহাবে কয় কেউ যদি শৈলবেলা না থাকে তাহলে তে বদলি লোক দিব, তে না যাইতে পারলে তার বদলি লোক দিব। আবুল আহাব সকলে কয় হ্যাঁ এটা ফাঁস, আমরা এটার লোকে একমত। আবুল আহাবে কয় আল্লাহ আমি আর গেলাম কো, আমারও তো শৈলবেলা থাকতো না। যেদিন যুদ্ধের ময়দানও যাইব সকলে রেডি হইয়া বইয়া রয়েছে, আবু জেহেল বেড়াই আইছে, আবুল আহাবের খবর নেই।
কতক্ষণ পরে আবুল আহাবে শরীরের নমুনা খারাপ রে, যাইতাম পারতাম তো জানে তাপবাতি আদা, তো জানে তাপবাতি আদা তো তারে বিচারে। এবার তে গিয়া কয় আমার তো শরীরটা বেশি খারাপ, তাফসিরে আসছে হগলে জিগার দিয়া কইছে তইলে আপনি না যাইতেন ফলে লোক দেন, আপনি ধ্যান করছেন। গেছে এক তার ভাই আবুল আহাবে ছিল সুদের ব্যবসায়ী, গিয়াসের আরেক তারে ধরছে কয় টেহা দে, সুদে যে টেহা নিছে আরেকতে তারে আটকা গিয়া কয় টেহা দে। ভাই আমি তো কিস্তি চালাই যাইতে আছি, আমরা আসল টেহা চাইলে আটকা দেন কেমনে? কয় না দিতে হইলে যুদ্ধ যাবি, হয় টেহা দিবি হর না হলে যুদ্ধ যাইবি। অনহাতে কি করবো, বিপদে পড়া কই কি হরম যুদ্ধতে যাই, টেহা দিতাম পারতাম না। ডানার দইরা তারে লইয়া গেছে বদলি, আহা বদলি লইয়াইছি, বদলি একজন, এরপরে তারে ফাটাইছে। খেলা তো আল্লাহ, সুবহানাল্লাহ কইতাম না। যুদ্ধের ময়দানে আবু জেহেল মারা গেছে, আবুল আহাবে এই খবর পাইছে। আবুল আহাবে মনে মনে আরে আমার রে জাহেল বাইসাবের জায়গাতে আমি খাইলাম ওর কুটটা, আল্লাহ বাঁচাইছে তাপবাতি হাতে এই পর্যন্ত বাচ্চা রয়েছি। আল্লাহ কয় না আমি আল্লাহ কি জিনিস তুমি তো জানো না, ধরে 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 না ধরলে আল্লাহ তোমার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে, তুমি নাই, তুমি থাকবা কেন? যত কায়দা করো তুমি তো ঘরের ভিতরে নাইকুল ফুটে মারা যাবে, তুমি আসার খাইয়া ফুটে মারা যাইবা, ঘুমের ভিতরে গৈরাম দিয়া ফুটে মারা যাইবা, তুমি শীতের ভিতরে ল্যাপ সইরা রয়েছে কইতে পারতা না বাইমা ধরে গেছে গা তোমার, তুমি কেমনে আল্লাহ মারবো, ডুব দিছ পানির ভিতরে আর বাইতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা। এবার আবুল আহাবের যুদ্ধের ময়দান থেকে হগলে হন মক্কায় আইসেও না, এর ভিতরে খবর হইছে আবুল আহাবের কুষ্ঠ রোগ হইছে। কুষ্ঠ রোগ কি রোগ? কুষ্ঠ রোগ। এটি কথাই দি তো বাইরে হলে তোমরা কি একজনের ডাক দিতে পারো না? আমি কেন ওয়াজের পরীক্ষা দিতে পাইছি হেন? হ্যাঁ এটা কি সামনে দিয়ে আপনারা কতক্ষণ ধরে দাঁড়াই দিচ্ছেন, দাঁড়াই দাঁড়ায় কথা বলতেছেন? এটা কোনো মাহফিল? এটা কি ভাই? এখন একটা মাহফিল চলতেছে, আপনার 4-5 জন মিললে মিটিং করতে আসেন এখন। মন দিয়া শুনেন, বাচ্চা কাচ্চা হান্দি একবার আইয়া হান্দি একবার আইয়া ফিসি দিয়ে কি কারবার কি? একটু মন দিয়ে কথা বলতে দেন আমারে। সাইডুকুল দেন না লাড়াত লাগলাম এসে কথা কয় কেমনি? আমিন কন, জোরে কন, আর জোরে। আবুল আহাব ডরে যুদ্ধের ময়দানও গেছে না, কিন্তু আল্লাহ কয় তোমার আমি গরদ ছাড়তাম না। কুষ্ঠ রোগ হয়েছে আবুল আহাবের, এমন রূপ, এই কুষ্ঠ রোগ ছিল আগে সাংঘাতিক রূপ। আমরার ভিতরে যে 21 সালে করোনা আইছিল, যার করোনা হয় তারা আলগা করে দেয়, বইও যায় না, জিফুতেও যায় না, ডাক্তারও যায় না। তৎকালীন জমানায় কুষ্ঠ রোগটা ছিল এমন, আবুল আহাবের কুষ্ঠ রোগ ধরা পড়ছে রে আব্বা। এখন আবুল আহাবের কাছে বৌদ্ধ নাই, জিফুতে যায় না, এলাকাবাসীও যায় না। এবার আর শরীর ফোসা শুরু হয়েছে, মানুষের ফোসা দুর্গন্ধ কিন্তু সাংঘাতিক। এবার আর ফোসা গন্ধে আশেপাশের বাড়ি ঘরে মানুষ থাহন যায় না। হগলে মিল্লাইয়া কইছে জিফুতেরে ধরছে আবুল আহাবের, তোমার আব্বারে আলগাত নিয়ে হালাই দিয়াইও, এই ফসা গন্ধে আমরা টিকতাম পারি না। ওই যে আল্লাহর খেলা রে, এগুল দিয়া কুষ্ঠরোগ জিফুতে কাছে যায় না। আবুল আহাবরে নিয়ে রাখাইছে জঙ্গলের ভিতরে, জেতা বেড়া লগে দিয়া জিও নাই, ফুতো নাই, এলাকার মানুষও যায় না, খানাও নাই। ওই যে আমরা দেশ যে বেকারি বানায়, বেকারির ভিতরে দেখবেন আগুন, এর লাগে এরকম বড় বইটা আছে দিয়া সেটা ট্রেটা ঠেলা দিয়া ভিতরে দেয়, আবার দেখবেন টান দিয়ে আনে। এ আবুল আহাবের ঘরও খানা দেওয়ানের লাগিয়া বাঁশের মাথার ভিতরে এরকম একটা তক্তা বান্ধা, এটার ভিতরে খানা দিত ঘর দূরেতে, আবার খাইয়া সারলে হেবেড়ায় এই রাখলে আবার খালি আনতো, আবার দিত। একদিন দিছে দেখে খানার প্লেট আর খায় না, বুঝা লাইছে আবুল আহাব আর দুনিয়াতে নাই। খেলাকা খেলাকা কি আল্লাহ, তুমি কই আর দিছ? তুমি কই আর দিছ? নবীর গায়ের ভিতরে তুমি আর দিয়া লাইছো, ঢিল মারছো, গালি দিছো নবীরে, তোমাদের রাখতো না তো আল্লাহ আস্থা।
আর এই উলামায়ে কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। তবে আলেম হইতে পারে নাই, কিন্তু আলেমরা টিটকারি মারবা, মস্কারা করবা, মনে রাখবা তার বিনিময় দুনিয়াতেই পাবা। ঠিক কি রকম? খুব সাবধান, মনটা যা ধরে তা কইয়েন না, সামনে যা পান তা খাইয়েন না। আব্বা ইসলামটা বড় সাংঘাতিক জিনিস, মানেন না এটা এক বালা, টিটকারি মারণ আরেক জ্বালা, আরেক জ্বালা। বুঝবেন না, এটা বুঝবেন যখন কবরে যাইবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, তোমরারে কয়েকটা জিনিস পাইব, কয় 5টা জিনিস তোমরারে ঘেরাও দিয়া ধইরা লাইব। কয় কি কি? খুব খেয়াল করে শুনেন। কয় 1 নম্বরে তোমাদের দেশের ভিতরে একটা আগুনের বাতাস হইব, 2 নম্বরে তোমাদের ভূমিকম্প হইব, 3 নম্বরে তোমাদের ভূমি লইয়া আটকা ডাইবা ফুরা যাইব গা, 4 নম্বরে শরীরের বিকৃতি হয়ে যাইব, হাত নাই, ফাও নাই, চোখ নাই, কান নাই, এরকম দেই রইয়া কনাই ছইয়া থেকে রই থাকবো। তো সোজা মানুষের মতো থাকতো না, দেখতে মানুষের মতো, দেখবার শরীরটা বান্দরের মতো, হিয়ালের মতো, কুত্তার মতো এরকম বিকৃতি হয়ে যাবে। 5 নম্বরে পাথরের বৃষ্টি হবে। এই 5টা তোমরা রুফে আইব। 1500 বছর আগে নবী করছে, কয়টাইব? 5টা শুরু হয়েছে। এত বছর ভূমিকম্প হয়েছে, কোনোদিন বাংলাদেশে ভূমিকম্পে কোনো মানুষ মারা গেছে না। দৌড় দিয়া বাড়িতে লইয়া মরছে, ফাল দিয়া ফইরা মরছে, কিন্তু ভূমিকম্পের কারণে মানুষ জাগাত মারা যায় নাই। কিন্তু এই বাংলাদেশে এই বছর 10 জন নাই। ঠিক কিনা কম? খালি যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, তো হইলে মনে করেন পুরান ঢাকাটা তামা তামা হইয়া গেল, কই খেরার বিল্ডিং ডি হুইতালাই লইল। ঠিক নি রে? কত হাজার মানুষ যে মারা গেল। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে, ভূতত্ত্ববিদ যারা, তারা আশঙ্কা করতেছে যে কোনো সময় আর চাইতে বড় মাত্রা একটা ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে লক্ষাধিক লোকের উপরে মারা যাবে, লক্ষের উপরে লোক মরে যাবে। এটা পয়সা আন্তাজানা করছে, লাখের জায়গায় যদি কোটি মরে আমরা কিতা করা কেউ কিছু করতাম পারা? এটি ওইব। আচ্ছা আমরা যে একবারও কইলেন না হুজুর এটি ওইতো কে রে? এই যে 5টার কথা কইলাম যে এটি ওইব, তো আমরা যে আমার একবারও জিজ্ঞান না হুজুর কে রে আগুনের বৃষ্টি হইতো, কে রে আমার শরীরটা বদলাই যেত গা, কে রে ভূমিকম্প হইতো, কে রে আমরা এই কাম হইতো, কে রে আমরা অগ্নিবায়ু হইতো, কে রে আমরা ভূমিধস হইতো? একবারও একজনও জিগাইলেন না। এটি ওইব যে কে রে ওইব, এইটা আবার কইছে 13টা কারণ হইব। কয় কারণে? কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা, তখন আল্লাহ তোমরা 5টা কাম করব। তোমরা করবা 13টা, আল্লাহ করব 5টা। 1 নম্বরে আমানতের মাল তোমরা লুটের বাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের বাল মনে করবা, সরকারি মাল যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবার দলদা করে, এবার সরকারি গম খাইয়া বইয়া থাকে। আমরা এলাকার ভিতরে এমপি সাহেব সারাটা জীবন দলদা করলাম, কি দিলেন? এবার কত্রী ব্রিজ আনছিল, কয় তোমার একটা ব্রিজ দিয়ে দিলাম, এটা কইরা খাইবা। এক এক এলাকায় এক এক রকম। এই কারবার গেছে নি রে, তুই বেশি আগুন না, তুই পারে স্কুলটা কইরা খাইবি। তো হ্যাঁ কোনো মতে কইরা করছে, তো দিছে তো তার কইরা খাওয়ানোর লেগে। তো তে তো হেমনে করছে, উদ্বোধনের আগে দুপুরে সাতটা ফুটে গেছে। হইছে নি কাম বানাই করতেছি না বাংলাদেশের রে ব্রিজ বানাইছে। আমি ধরাইতে বিরাইতে গরম লাগে, দেখি রাত্রেবেলা 2টার সময় ব্রিজের ডালাই দেয়। আমি যাইতে আছি গাড়ি লইয়া, দেখি নিচে কথা, আমি মনে করি সুরপুর নাকি কইছি। পরে দেখি অনেকে বাড়িয়েছে, আমি কই কিতা হুজুর আমি কন্ট্রাক্টর সাবে না, আমি এত রাইতে হেন কিতা করেন? কই ব্রিজ ডালাই দিতে আসি। আমি এত রাইতে কি রে? কই একটু ঝামেলা আছে। আমি কই নিশ্চয়ই আপনি রডের বদলে বাঁশ দিতে আছে। কারবারটা কি তাপা? আপনি কইরা খাইবেন কি রডের বদলে বাঁশ দিয়া নেবেন? উদ্বোধনের আগে যে ব্রিজটা লইয়া পড়লো এই জায়গাটার মধ্যে বড় গোয়ালি একটা ব্রিজ আইছে মনে করা,
এটা তো 15 দিন পরে পরে বিড়ি যেত না। একটা ব্রিজে গেছে 50 বছরের লাগিয়া, গ্যারান্টি হলে 100 বছর ব্রিজটা থাকবো। তুমি যে রডের বদলি বাঁশ দিলা, উৎপন্নের জায়গায় যে লইয়া বললো এই ফাড়ার তারা হন যে এই ফাড়া যাইতো ফাড়ারা কিতা করো, কারবারটা কিতা? আল্লাহকে আমার সাথ তুলিস না রে তোরা, আমার সাথ তুলিস না। সুজা বেড়ায় সাতলে কইলাম তামা তামা করালাম, বেহতেরা বেড়ায় দেখবেন সেতলে খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহর কলজাটা থুদা মায়ার মায়া, তিনি রাহমান, তিনি রাহিম, তিনি রাগ হইতো চায় না রে। আমার বান্দায় তো গোনা করবই, আল্লাহ কইয়া ডাক দিলে তো আমি তো মাফ করে দেব। তোরা কি শুরু করছ? অসুখের দল, সরকারি টেহা দি নিজের টেহা বানাইলাইছ। তোরা দি কেউ স্কুল কইরা খাস, কেউ দি ব্রিজ কইরা খাস, কেউ রাস্তা কইরা খাস। হেতারি দিছে রাস্তা করতো, তে রাস্তায় টেহা খরচ করতো চায় না, মনে হয় যেন তার এমপি হিসাবে দিছে, সবরা টেহা তুই খাইয়ালা। কোনো মতে একটা ফসা দিয়া $20 জায়গাত ফোরা মোবিল দিয়া রে রাস্তা কইরা গেছে রে, জোতার তলে লইয়া মাইসে আইটা যায়, $20 তার বড় জায়গা, রাস্তা তার নাই, ঠিক কিনা? এই কামটি যখন তোমরা করবা, সরকারি মালটা যখন নিজের মাল মনে করবা, তোমরা 5টা জিনিস আইয়া ধরবো। কয়টা না? 5টা না? রেডিও নাব্বা, দাউদকান্দির তারা রেডিও নো। ফরসিম ফেলতে যদি যায় আমরা কয়দিন পরে পাইবো, তোমরা আগে পাইবো। আর ফুবেতে যদি আইয়া আমরা ডলা দিয়ে আইয়া তোমরা লইয়া পড়বো রে। ফুবেতে আইয়া না ফরসিমের তাইয়ে কি আমার তো নাইয়াটা সিফা দিয়া রয়েছে রে। আমি তো গ্রামের মানুষ, গ্রামত হাই ডরটা কদর কম। আমরা তো ঢাকার মতো বড় বড় বিল্ডিং নেই, আল্লাহ বাঁচাইছে রে, সিফাত ফুরে মরণ লাগবো কম। কিন্তু আমরা যারা গ্রামত থাকি তারা নইলে মাটির ঘর লইয়া তো পুড়িয়া ফুড়ে গেলাম, কিন্তু যারা 100 তলা বিল্ডিং থাকে ফরবা গহন 50 তলা বিল্ডিং যারা কই যাইবা, আল্লাহ কয়টা ধ্বংস দিব? 5 কারণে, 13 কারণে 5টা ধ্বংস দিয়ে আগে হুইন্না লাইছি, এখন খালি কারণ দিয়ে হুইন্না বদলাই রায়াম। ওই যে কইসলাম আমরার হুজুরে, রুহুল আমিন হুজুরে জান্নাতের ওয়াজ করছে, আমি আজ যা জাহান্নাম ডারে তোমরা চিনাই দিয়া যায়। 2 নম্বর, জাকাতকে তারা জরিফানা মনে করব, জাকাতরে মনে করব জরিফানা। আমরার মাইসে বাংলাদেশে যত মানুষের জাকাত ফরজ হয়েছে, এত্রি মানুষে যদি জাকাত দিত রে, বাংলাদেশে 10 বছরের ব্যবধানে জাকাত খাওয়ার লোক পাওয়া যাইত না, ঠিক কিনা? উমরের জমানায় কথা একটা মনে পড়ছে, এটা কইলে তা উমরের জমানায় যখন গেছে সব জাকাত দাও, তো সবাই জাকাতের থেকে আলগা করছে, কইলে সেটা কারি দিব আটতে আছে। একবার 2-3 দিন এমনি আসছে, জাকাত খাওয়াই না, পায় না, আটতে 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 হা 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 এই কেন রে ইয়ান আমরা সিফাতে উঠছে পিতি তার ফাউ ধরে উঠছে, কইছি এত মোটা হচ্ছে আরো সিহন থাকে, তখন তো ফাও ধরবো, তো শরীর বার বানাইলি শুধু ফোরটা বার হয়ে গেছে যে বেশি। বসো এসে এদিকে কাজ করে বসো, আমিন বলো, জোরে বলো, আব্বা মন দিয়া শুনো, সিহন সিহন কথা রে, এই সিহন কথা পাওয়া বড় মুশকিল রে। জাকাত রে আমরা তারা ফোজা মনে করে, জরিফানা মনে করে। উমরের জমানায় কথা মনে আছে নিও, কার জমানা না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর যখন আইন করছে জাকাত ফরজ দিতে দাও, আবু বকর আমরা জানি কি নরম বেড়া না, সকল তো নরম সাহাবা হইল আবু বকর। এবার জমানায় নবীর ইন্তেকালের পরে একতারা কইছে জাকাত দিতাম না, আবু বকর সিদ্দিক লাঠি ঠিক কর, তোর বাড়ি লাঠি কর, কুবাইলাম ভাড়া 300 তাপ। আরে নবী বিদায় হইছে, আমি আবু বকর কি বর্ষিনি রে, তোরা জাকাত দিতি না বেড়াও তো। ওমরে গিয়া কয় নবী মাত্র ইন্তেকাল করছে, আপনি তো চাইতেন না, একটু ধৈর্য ধরেন। আবু বকর সিদ্দিক উমরের দিকে ছায়া শক্তি বড় করে কয়, উমর সেতের কি দেখছো, আগে যারা উট দিত জাকাত, এই উটের জাকাত যদি দড়িটাও না দেয়, আমি আবু বকর তাদেরকে ছাড়ব না। ইসলাম কি এটা? কি ইসলাম? আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে।
অনেক হুজুররা দেখবেন ওয়াজ করি, আগের দিনও করতো, ওখানের ফলাফল তো আলেমন আমার সচেতন হয়ে গেছে কত, ওখানের এই কথা কয় না। অনেক হুজুররা আগে কইতো জান বাঁচান ফরজ, সম্পূর্ণ ফালতু কথা। জান বাঁচান কি ফরজ? এটা কুফুরি কথা। জান বাঁচাইবেন কেন? জান কি আপনি কি ইচ্ছা করলে এটা বাঁচাইতেন পারবে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচানো ফরজ, আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা? উমরের জমানায় কথা মনে আছে নিও? উমরের জমানায় গভীর মনোযোগ, বেড়া কয়েকদিন একটা জাকাত আর দেওয়ানোর জায়গা পায় না। সন্ধ্যা হইয়া গেছে, জাকাত কই দিব? এই জাকাতের টেহা লইও তো ফোজা মনে হইতে আছে, কিতা করতাম রে। ঘুরতে 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 এক এলাকা গিয়া দেখে একটা ঘর, একবারে গরিবানা সুরত। মনে হয় যেন এই ঘরটার যারা থাকে তারা অনেক গরিব। হেবাড়ায় করছে গীতা আন্দায় রইয়া সারছে পরে ঘরটার কান্দাত গিয়া দরজার কাছে বইয়া রইছে। যেই মাত্র আন্দায় রইছে, জাকাতের টেহাডি ইটা দিয়া ভিতরে দিয়া কয়, ভাই জাকাতের টেহা আপনার খাইয়া লাইয়ের। আর যেবারে ঘরের মালিক এবারে দৌড় দিয়া বাড়ইছে, আমার টিলইয়া যে এক সপ্তাহ ঘুরতে আসি, তুমি দৌড় না কেন? আমার জাকাতের টেহা লইয়া যে এক সপ্তাহ ধরে ঘুরতে আসি, দেওয়ানের জায়গা পাই না, এবার একটা নরম জায়গা পাই, এইটা দিয়ে হালে ইসলাম কি তাই না? কি ইসলাম? আর আমরা জাকাত যখন ফজা মনে করে রাখছি, আমি এক মাহফিলও জিজ্ঞাসি, ও আমরা জাকাত দেননি? দেইনি গীতা, সবসময় তো দিতে আছি। সবসময় দিন কীর্তন, জাকাত দিবেন বছরে একবার, আমরা ডেইলি দিতেছি না। আমি কবে দিচ্ছেন ডেইলি? কয়েকজন হগিন নেবেটি হলে ভিক্ষা দিলাম না, হগিন নেবেটি ভিক্ষা দিছে জাকাত। বুঝছে তো না জাকাত কারে কয়। 3 নম্বরে, 1 নম্বরে গনিমতের মাল, সরকারি মাল তুমি মনে করবা নিজের মাল। 2 নম্বরে তুমি মনে করবা যে আমানতের মাল তোমার লুটের মাল। 3 নম্বরে জাকাতরে তুমি জরিমানা মনে করবা। 4 নম্বরে শিক্ষা ব্যবস্থা চালু হবে কোরআন হাদিসের বাইরে। হইছে নি এই কারবা? হইছে নি এই কারবা? আমরা দেখেন কেমনে মিলে, দেখেন মনে হয় যেন নবীজি আজ্জা দাউদ কেন দিব বইয়ে কইতে আছে কথাটি, সুবহানাল্লাহ কইতেন না? আমি এটা পড়তে সময় কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি। মনে হয় যেন আজ্জা দাউদ কান্দি মুস্তাক ফয়েজির জায়গায়, মনে হয় যেন আমরা কেউ নাই, আমরা বইয়া রইছি সকলে নিচে, নবীজি যেন আজ্জা কইতে আছে কথা, যেন মিলিয়ে মিলিয়ে কইতে আছে, ঠিক নি রে? আমরা তারা আলুর ভর্তা বানান শিখা, কেমন আলুর ভর্তা বানাইবা। মনে হয় আগে আমরা কাঁচা আলু খাইতাম, এই গত সরকারের আমলে ভর্তা বানানি খাওয়া শিখছি। চাদর বিছান শিহায়, সাইকেল চালান শিহায়, আলুর ভর্তা বানান শিহায়, গজব কইরা দিছে রে। ইসলাম শিক্ষা 100 নাম্বার ছিল, এটারে ফইলা 50 আনছে, এরপরে এটারে ঐচ্ছিক বানাই দিছে। আমরার ফলাফাইনে এমএ পাস কইরা লাই গোসলের ফরজ জানে না। মুসলমানের ফুতাত এমএ পাস করে বিসিএস কানার হইয়া টিউন হয়, এসিলেন নয়, পুলিশ অফিসার হয়, গোসলের কয় ফরজ জানে না। কারণ কোন জায়গায় ইসলাম নাই, কইতে জানবো তার দোষটা কিটা। আল্লাহর নবী কই এরকম যেই দিন হইব, এই দিন ভূমিকম্প হইব, এই দিন বিল্ডিং কাটতেই যাইব গা, আগুনের বৃষ্টি হইব, আকাশে পাথর পড়ব বড় বড়, জমিনটা লইয়া ডাইবা যাইবা গা, মানুষ মানুষের সুরত থাকতো না, হিয়াল কুত্তার সুরত হইব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি দেখলাম 5টার কথা কইছে, মাত্র 1টা আইছে ভূমিকম্প, আরো 4টা আইতে আছে রে আব্বা, কি উপায় হবে রে? 5 নাম্বার, পুরুষ তার স্ত্রীর অধীনে চলে যাবে, বেড়ায় বেড়াইতের কথা উঠবো আর বইব, কথাটা কই আবার নিজের বউয়ের ফাইল চাইব না, কইছে না বেচার হইছে, খুশি হইছে। আসেনি এই কারবার? অনেক বেড়াই দেখবা বিদেশ থাকে, তারে বসান, ছেলে ওমা ফিরেও তো চায় না,
চাইতো না, তে রুখ লইয়া লাইছে জিতছে। বেড়া হইলে তারা রাখতে পারছো নি কইয়া জিতছে বেড়া একটাতে। আহ বুঝে না বুঝে না। আমিন কন। নবীজি কেমনে রে কইছে কথাটি, কেমনে মিলাইয়া মিলাইয়া কইতে আছে সুবহানাল্লাহ বলতেন না? পুরুষেরা তার নারীর অধীনে চলে যাবে, বেরিয়েতে সর্দারি আইব। এখন দেখো আমরা ফোলা পাঞ্জেরি বিদেশ থাই আইয়ে সেটা বিয়া করছে, বউয়ের কথাটা ছাড়াতে কুলিও হালায় না, কুলিরা মুহ লইয়া বইয়া থাকে, হাতে বেরিয়ে কয় হালাম, আবার আইয়া বইয়া থাকে আব্বা নবীজির হাদিস রে আমার বুহে দিয়া কইতে না আসি। কেমনে মিলাইয়া মিলাইয়া নবীয়ে কইছে 6 নাম্বারে বন্ধুকে নিকটবর্তী করে নেবে এবং পিতাকে দূরে সরাইয়া দেবে। বন্ধু বন্ধু বন্ধুরা এনে মুরগা জব করে খাওয়াইব, আর মা বাপ বুড়া বেড়া ফাঁসের ঘরে বইয়া বইয়া কানবো। আসলে এই ঘটনা